হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে ওইদিকে যান, ওই ডান দিকে যান, আপনাদের এদিকে যান, ওইদিকে দাঁড়ান দাঁড়ান, ওইদিকে দাঁড়ান, আপনারা যান এদিকে। গত 17 তারিখে কুমিল্লার একজন অটো ড্রাইভার নিখোঁজ হয় পরাণ নামে। তো এই সংক্রান্ত কোতোয়ালি থানায় একটা জিডি হয়। জিডির ভিত্তিতেই কাজটা চলছিল। যখন অটো ড্রাইভার আসলে মিসিং হয়, আমরা আশঙ্কা করছিলাম তখন থেকেই যে সে হয়তো বা হত্যাকাণ্ডের শিকার হতে পারে। কারণটা ছিল এরকম যে ইতিপূর্বেও কুমিল্লাতে কয়েকটি ঘটনা ঘটেছিল এরকম, যেমন একটা ঘটনা ঘটেছিল কোরপায়ের দিকে, আর একটা ঘটনা ঘটেছিল সদর দক্ষিণের দিকে। তো এরকম ঘটনাগুলো ঘটার পরে আমরা আসলে প্রায় 1-1.5 মাস যাবতই কাজ করছিলাম যে আমাদের এডিশনাল এসপি ক্রাইম আশফাক সহ আমাদের সমস্ত সার্কেল এসপি, এডিশনাল এসপি, তাদেরকে নিয়ে আমাদের এটা নিয়ে একাধিক মিটিংও হয়েছে। এবং সর্বশেষ ডিবি এবং কোতোয়ালি থানাকে সমন্বয়ে আমরা একটা শক্তিশালী টিম করি যে এই ঘটনার আগে যে আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে একটা কিছু করা দরকার। এটা কোনোভাবেই ডিটেক্ট করতে আমরা পারছিলাম না যে আসলে কারা এই ঘটনাটা ঘটাচ্ছে। এবং এটার আপনারা জানেন যে মডাস অপারেন্ডিটাও ভিন্ন ছিল, যে এটা যে একটা হত্যাকাণ্ড সেটাও কিন্তু বোঝার কোনো সুযোগ নাই। কারণ অধিকাংশ ক্ষেত্রে এই অটো ড্রাইভাররা রাস্তার উপরে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো আমাদের তখন থেকে আমরা খুব আসলে উদ্বিগ্ন ছিলাম যে এটা যেহেতু একটা ভিন্ন মডাস অপারেন্ডি, যে ডাকাতি করার জন্য কিংবা চুরি করার জন্য সরাসরি হত্যা না করে তারা আদারওয়াইজ তাদেরকে অ্যাক্সিডেন্ট বা এই ধরনের একটা কেস হিসেবে চালিয়ে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আর কি। সেই কারণে আমরা আসলে একটু বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছিলাম। সর্বশেষ যে পরাণ হত্যাকাণ্ড যখন ঘটলো, এই পরাণের ডেড বডিটা কিন্তু হাইওয়ের উপরে পাওয়া গেছে একদম স্ম্যাশ অবস্থায়, মানে অনেকগুলা গাড়ি তার উপর দিয়ে গিয়েছে। এটা একটা আনআইডেন্টিফাইড ডেড বডি হিসেবে দাফানো হয়েছে এবং হাইওয়ে পুলিশ বাদী হয়ে সড়ক দুর্ঘটনায় একটা মামলাও নিয়েছে এটা। তো আমরা ওর যে এই পাওয়ার পরে তার যে হাতেরই পাওয়া গিয়েছিল, সমস্ত বডি তো গাড়ির সাথে পিষে গেছিলো, তা আঙ্গুলের যে আঙ্গুল পাওয়া গেছিলো সেটা দিয়ে আমরা সিআইডির সহযোগিতা নিয়ে তাকে আমরা আইডেন্টিফাই করি যে পরাণ। তখন আমরা বুঝতে পারি যে যে জিডিটা হয়েছিল যে পরাণ মিসিং এবং তার সিএনজি মিসিং, এই মৃত ব্যক্তি আসলে সেই ব্যক্তি। তো এইটা নিয়ে যখন আমাদের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান রায়ের নেতৃত্বে থানা পুলিশ এবং আমাদের যে ডিবি একত্রে কাজ করে আমরা একটা চরিত্র প্রথমে গ্রেপ্তার করতে পারি। এটার কিছুটা আমাদের গোয়েন্দা তথ্য এবং কিছুটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা চরিত্র পাই, সেটা হচ্ছে জাবেদকে আমরা গ্রেপ্তার করি শহরের এই গোবিন্দপুর এলাকা থেকে। গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনাটা স্বীকার করে যে ইয়েস, যে এরকম একটা অটো আমরা ছিনতাই করেছি। ছিনতাই করার সময় অটো ড্রাইভারকে নেশাজাতীয় জিনিস খাইয়ে হাইওয়ের পাশে রেখে যাওয়া হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও একটা চরিত্র পাই, শরীফ, তাকেও গ্রেপ্তার করা হয়। কারণ সে বলে যে এই সিএনজিটা শরীফের মাধ্যমে সেই জাবেদ সেল করেছে। তো শরীফকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গ্যারেজের সন্ধান পাই। তো গ্যারেজ মালিক এবং মালিকের সহযোগী দুজনকে আমরা 14 গ্রামের শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্যারেজের মালিক আমির হোসেন এবং তার সহযোগী সোহাগ মিয়া। এবং সেখান থেকে আমরা ওইখান থেকে অভিযান করে আমরা বেশ কিছু অটোরিকশা পাই, চোরাই অটোরিকশা, যেখানে ওইখানে নেওয়ার পরে কালার চেঞ্জ করে বা কিছুটা মডিফিকেশন করে আবার আরেক জায়গায় বিক্রি করে। এবং অটোরিকশার ব্যাটারি পাই এবং প্রচুর পরিমাণ যন্ত্রাংশ পাই, যে খুচরা যন্ত্রাংশ, অটোরিকশার যন্ত্রাংশ। এবং এই আমির হোসেন এবং সোহাগ তারাও স্বীকার করে যে এই অটোটা তারা জাবেদ এবং শরীফের কাছ থেকে ক্রয় করেছে। এবং এই অটোটাই ছিল হচ্ছে ভিকটিম যে পরাণ, তার অটো। এদেরকে যখন আমাদের, যেহেতু আগেও অনেকগুলো ঘটনা ঘটেছিল, ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা কুরপায়ের ঘটনা এবং সদর দক্ষিণের ঘটনাটা তারা স্বীকার করে।